1996 সালের 22শে আগস্ট থেকে আমি এখানে চাকরি করছি। প্রায় ধরুন 29 বছর 8 মাস এখানে আমার হয়ে গেছে চাকরি করা। হ্যাঁ, ডিলিট হয়েছে। আমি গতকালকে ইলেকশন ট্রেনিংয়েও গেছিলাম। ওখানে আমি প্রশ্ন করেছিলাম যে আমার নামটা অ্যাডজুডিকেশন আছে, আমি কী করবো? ওরা বললো আপনি সরকারি কর্মী, আগে ভোটটা করুন। আমি কাল ট্রেনিং নিয়ে এসেছি, রাত্রিবেলা দেখলাম আমার নামটা নেই। এবং আমি আপনাকে বলি, হ্যাঁ কালকে নিয়েছি, হ্যাঁ প্রিসাইডিং। এবং আমি 1997 সাল থেকে আজ পর্যন্ত সমস্ত রকম নির্বাচনে আমি প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করেছি। যে সমস্ত নির্বাচন ভারতবর্ষে হয়, পঞ্চায়েত, পৌরসভা, তারপর বিধানসভা, লোকসভা, বাই ইলেকশন, এমনকি প্রাইমারি বোর্ড ইলেকশনটা পর্যন্ত আমি করেছি। এত অভিজ্ঞতা আমরা ইলেকশন করার, তার সত্ত্বেও আমার নাম আজকে দেখছি ভোটার লিস্টে নেই। কি সমস্যাটা হয়েছিল? সমস্যাটা আপনাকে বলি, আমার 2002-এ যখন ভোটার লিস্ট বেরোয় তখন আমাদের গ্রামের, আমাদের পাড়াতে সবাই বিশ্বাস পদবী লেখে, আমি লিখি না, আমি হক লিখি। সেখানে বিশ্বাসটা জুড়ে দিয়েছিল ওরা, যে আমি পরে কারেকশন করেছি, কিন্তু সে কারেকশন পরে ভোটের কারেকশনই হয়ে আছে, আমার এখন আজিজুলকই আছে। কিন্তু ওই যে 2002-এ যেহেতু বিশ্বাসটা ছিল, সেই কারণেই। তারপর আমি কিন্তু হিয়ারিংয়ে গেছিলাম, হিয়ারিংয়ে গিয়ে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, আমার পাসপোর্ট, যেটা সবচেয়ে ভ্যালিড ডকুমেন্টস বলছে, আমি সব দিয়েছি। আমার 13টার মধ্যে 13টা ডকুমেন্টসই আমার কাছে আছে। আমার জমির কাগজ গ্রামের আছে, শহরের আছে, তারপর ধরুন যা যা লাগে, ভোটার, প্যান, আধার, সার্ভিসের আইডেন্টিটি কার্ড, যা যা লাগে সমস্ত কিছুই আমার আছে। কিন্তু তার ফলেও দেখছি আমার নামটা নেই। শুধু আমার না, আমার বুথের, আমি হচ্ছে 85 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 39 পার্টের ভোটার। এবং আমার ওই বুথের আমারই এক ভাই মুজিবুর রহমান বিশ্বাস, সে দোয়ের বাজার স্কুলের শিক্ষক, তার নামটাও নেই। এবং তার দাদা ওয়াজিদ আলী বিশ্বাস, তিনি আমাদের সময় ব্যাংকের দীর্ঘদিনের ম্যানেজার ছিলেন, 70 সালের আগে গ্র্যাজুয়েট, তার নামটাও বাদ গেছে, তার বয়স প্রায় 75-এর উপরে। এরকম অনিয়ম হয়েছে এবং আমি অবাক হচ্ছি এই ডকুমেন্টস দেওয়ার পরেও যে কেন এটা হবে না। নামের ভুল হতেই পারে, তার জন্য তো কারেকশন করার ব্যবস্থা আছে, আমি কারেকশন তো করিয়েছি। কিন্তু এবং আমি ভোটের ডিউটি এখনো করবো, এবারও আমি ভোটের ডিউটি করব, কিন্তু আমার নামটা ভোটার লিস্টে নেই। তাহলে আমি কি করে ভোটটা করতে যাব বলুন তো আপনারা? যে আমি নিজে ভোটার নই, আমি অন্য লোকের ভোট গ্রহণ করতে যাব, এই গণতন্ত্র কি করে সম্ভব হবে? সেই কারণে খুব একটু ব্যতিব্যস্ত হয়ে আছি, মানসিকভাবে বিপর্যস্ত রাত থেকে। তবু আমার চাকরি, আমি প্রতিদিন 10টা 5-এর মধ্যে স্কুলে ঢুকে, আজকেও এসেছি, আপনারা দেখেছেন যে আমি কিন্তু লেট করিনি স্কুলে আসতে, প্রতিদিন নিয়মিত স্কুলে আসি। এই পরিস্থিতিতে জানি না, আমি ট্রাইব্যুনালের নিশ্চয়ই আমি অ্যাপ্লিকেশন করব, না মেলে ভালো, না হলে আর কি করা যাবে? তখন আবার আমাকে 6 নম্বর ফর্ম দিয়ে বোধহয় না, এই বয়সে 6 নম্বর ফর্ম ফিল আপ করা যাবে কিনা জানি না। আমি ট্রাইব্যুনালে যাবো, উকিলের সঙ্গে কথা বলছি, দেখা যাক কি হয়। আপনার নামটা? আমার নাম আজিজুল হক, সহশিক্ষক কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আমি এই মুহূর্তে গ্রুপে অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই আমার ডেজিগনেশন। এবং আমি প্রিসাইডিং অফিসার এই আসন্ন নির্বাচনে। আমি গতকাল